হ্যাঁ, আপনি বলতে পারেন যে অনেক চলে না সরকারের ডিসিশনে চলে, মানে দ্যাট ইজ হোয়াট আই এম টকিং অ্যাবাউট, যে পলিটিক্যাল ডিসিশন মানে গভর্নমেন্ট ডিসিশন আর কি। যে গভর্নমেন্ট যখন রেসপন্সিবিলিটি থাকে, আমরা ক্ষমতা শব্দটা ব্যবহার না করি, একটা পলিটিক্যাল পার্টি রেসপন্সিবিলিটি পেল দেশ চালানোর, সেই পলিটিক্যাল পার্টি বা সেই গভর্নমেন্ট সেনাবাহিনীকে চড়াবে। সেনাবাহিনী বিভিন্ন প্রকার আদেশ পায়, ইট মে বি ফ্রম দি আর্ম ফোর্সেস ডিভিশন অর ফ্রম আর্মি হেডকোয়ার্টার্স ডাইরেক্টলি, এবং এগুলো পালন করে। এখন প্রশ্ন হচ্ছে যে কিছু আনলফুল আদেশ এসেছে গত 15-16 বছর রেজিমে, যে আদেশগুলো হয়তোবা তারা মেনেছে, যেটার জন্যই আজকে আমরা এই কথাগুলো বলছি। এখন প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী দুটো আইনে, একজন সেনাবাহিনী কর্মকর্তা যখন সার্ভিং থাকেন, তার দুটো আইন তার জন্য প্রযোজ্য। একটা হচ্ছে ল অফ দি ল্যান্ড, দেশের আইন, অন্যটা হচ্ছে সেনাবাহিনীর আইন, সেনা আইন, যেটা আমরা বলি, আমরা পড়াশোনা করি MBML, ম্যানুয়াল বাংলাদেশ অফ মিলিটারি ল। একজন সার্ভিং অফিসার যখন চাকরি করেন, চাকরিরত অবস্থায় তার সকল বিচার হবে MBML এ, এবং তারপরে যদি রাষ্ট্র মনে করে যে MBML এর এটা বিচার হওয়ার পরে রাষ্ট্রের কোনো আইন তার জন্য বর্তায়, সেটাতে বিচার হতে পারে। বাট অ্যাজ লং অ্যাজ দি ইন্ডিভিজুয়াল ইজ সার্ভিং, অবশ্যই তাকে সেনা আইনে বিচার হবে। এখন এনাদেরকে, যেসব অফিসারদেরকে আনা হয়েছে, তাদেরকে সেনা আইনে বিচার করা হয় নাই, এখন সরাসরি তাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। আমার জানা নেই সাবকন্টিনেন্টের ইতিহাসে যে সার্ভিং অফিসার অল অন এ সাডেন কোর্টে যে হাজির হয়েছে ট্রাইব্যুনালে, আমার জানা নেই, এটা আমার অজ্ঞতা হতে পারে। সো দ্যাট ইজ ওয়ান অফ দি রিজনস, যে রিজন বলবো না, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আমরা যদি বলি সাবজেল তো ইট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড বাই দি গভর্নমেন্ট, এখানে সেনাবাহিনীর কোনো কর্তৃত্ব নাই, বা সেনাবাহিনী ইচ্ছা করে সাবজেলটা তৈরি করে নাই। এটা হোম মিনিস্ট্রি থেকে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে এই সাবজেলটা ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। আপনি থার্ড পয়েন্ট হচ্ছে যে যে আমরা প্রিজন ভ্যানের কথা বলছি, প্রিজন ভ্যান তো এটা কারা কর্তৃপক্ষ ডিসাইড করছে, এটা তো সেনাবাহিনী এই প্রিজন ভ্যান দেয় নাই। হ্যাঁ, কারা কর্তৃপক্ষ কোন প্রিজন ভ্যান দেবে বা কোন প্রিজন ভ্যান দেবে না, দ্যাট ইজ ডিসিশন অফ দি জেল অথরিটি। সো এই জায়গাটাতে আমি মনে করি আমরা সবসময় সেনাবাহিনীর উপর অ্যাটাক করছি, এটা আমার খুব খারাপ লাগে। সেনাবাহিনী যদি পছন্দ না হয়, সেনাবাহিনী বিলুপ্ত করে দেন, রক্ষী বাহিনী দিয়ে বিলুপ্ত করেছিলেন শেখ মুজিব, ঠিক আছে। সেনাবাহিনী ইজ নট এ সেপারেট এন্টিটি অফ এ নেশন, ইট ইজ ভেরি মাচ উইদিন দি নেশন। সেনাবাহিনীর 1%, 2% অফিসার এসব কাজে জড়িত হয়ে গেছে বিকজ অফ দি এনভায়রনমেন্ট, বিকজ অফ দি সিচুয়েশন। আমরা পুরো সেনাবাহিনীকে গালিগালাজ করছি। আমরা আসলেই কি সেনাবাহিনী চাই? লেট ইট বি ডিসিশন অফ দি গভর্নমেন্ট, ঠিক আছে। নাম্বার 4 পয়েন্ট হচ্ছে অতিথি, কারণ হাসিন বললেন যে 21শে নভেম্বরের যে অনুষ্ঠান, এখানে অ্যাকচুয়ালি এটা তো সেনাপ্রধানের করণীয় কিছু নাই, যতটুকু আমি জানি। এটা সম্পূর্ণভাবে এগুলো সিদ্ধান্ত গ্রহণ করে, যেটা আমরা নিরাপত্তা প্রতিবেদন বা ছাড়পত্র বলি, এটা আপনার DGFI এবং NSI থেকে করা হয়। DGFI is directly under the control of the Prime Minister's Office or Chief Advisor's Office. So এখানেও সেনাবাহিনী প্রধানের কোনো রোল আছে কিনা আমার এটা জানা নেই। তো এর হয়তো মোটামুটি কথা। নাম্বার 5 পয়েন্ট হচ্ছে যে প্রসঙ্গটা আসলো এখানে, যে আপনি বললেন যে আপনি যদি কারো পক্ষে লড়েন, আপনি তার জন্য যা ইচ্ছা তাই করতে পারেন, চাইতেই পারেন। চাওয়াটা যে আপনার কোনো অপরাধ সেটা তো না। এখন মনে করেন এসব অফিসারদের যিনি ছিলেন তাদের পক্ষে কৌশলী বা আমরা অ্যাডভোকেট, তারা সে ভার্চুয়ালি চেয়েছে, কারণ কোর্ট দিবে কি দিবে না কোর্টের ডিসিশন, বাট তারা তো চাইতেই পারে। আমার প্রশ্ন হচ্ছে এইটা, আপনিও চাইতে পারেন, মানে আপনার স্বাধীনতা আছে চাওয়ার। সো চেয়েছে, ইট ডাজ নট মিন যে এটা চাওয়াটাতেই তার অপরাধ। হ্যাঁ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবেক প্রধান বিচারপতি, সাবেক নির্বাচন কমিশনার
মন্ত্রী মিনিস্টার সবাই একইভাবে। তো সেখানে এটা চাওয়াটা নিজেদেরকে একটু আলাদা করে ফেলা না? কথা বলে সেনাবাহিনীকে না আপনি অনেক বড় উপরে উঠাই দিচ্ছেন। আমার মনে পড়ে কোনো একটা পার্লামেন্টে, সরি টু সে, পার্লামেন্টে আমি শুনেছিলাম গল্প, আমি এটা যথার্থতা কনফার্ম করতে পারি, বাট এটা মোটামুটি কনফার্ম, যে কোনো এক মেম্বার অফ পার্লামেন্ট কোনো এক সময় দাঁড়িয়ে বলেছিলেন সংসদে যে আমাকে সেনাবাহিনী মেজরের পদমর্যাদা দেওয়া হোক। আমি শুনেছিলাম ছোটবেলা গল্প। তা এটা নিজেরাই এই যে চিফ প্রসিকিউটর বা যারা সব বক্তব্য দিচ্ছেন, প্রধান বিচারপতি যেতে পারেন, মন্ত্রী যেতে পারেন, সেনাবাহিনীর অফিসাররা তো, আমি তো প্রথমেই বললাম যে ম্যানুয়াল বাংলাদেশের মিলিটারি লতে পড়ে, আপনাকে তো একটা ডিসিপ্লিন ফোর্সকে রেসপেক্ট দেখাইতে হবে এবং তাদের তো কিছু ডিসিপ্লিন আছে, তাই না? এখানে এখন সেনাবাহিনীকে নিজেরাই আপনারা বড় করে তুলছেন, খুব বড় করে, যে প্রধান বিচারপতি যেতে পারে, মন্ত্রী যেতে পারে। সেনাবাহিনী অফিসার তো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স। একজন মেজরের পদমর্যাদা কোথায়, লেফটেন্যান্ট কর্নেল কোথায়, কর্নেল কোথায়, ব্রিগেডিয়ারের কোথায়। ইট ইজ নট দি কোর্টে যাওয়াটা না যাওয়াটার সাথে একজনকে আপনি বড় করে দেখানোর কিন্তু সেনাবাহিনী, মানে যেহেতু সেনাবাহিনী একটা আলাদা সেক্টর, সেহেতু তাদের সেক্টর তো, সিভিল সেক্টর তো সবই তো আলাদা সেক্টর। আপনি সেনাবাহিনীকে আলাদা সেক্টর যে শব্দটা বললেন, আপনি এটা দিয়ে কিন্তু সেনাবাহিনীকে একটা সেপারেট এন্টিটি দিতে চাচ্ছেন। না, আমি দিতে চাচ্ছি না, মানে ওনারা যে দিস ইজ ভেরি মাচ উইদিন দি স্টেট, ইট ইজ নট এ স্টেট উইদিন দি স্টেট। এটা একটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র না। আমরা কেন জানি এইসব কথা বলে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র বানানোর চেষ্টা করছি না, কিন্তু সেনাবাহিনী যে আলাদা ভাবে সবকিছু চাচ্ছে, এইখানেই তো মানে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র বা আলাদা একটা বিচার আলাদা চাইতেই পারে, চাইলে অসুবিধা কি? চাওয়া কি অপরাধ? আমি যদি আপনার কাছে কিছু চাই, আমি যদি আপনার কাছে আজকে বলি আপনি আমাকে 1 কোটি টাকা দেন, এটা কি অপরাধ হয়ে গেল? আপনি দিবেন না। মানে আমার কথা হচ্ছে যে যেহেতু এটা একটা আনইউজুয়াল ঘটনা, না না, আনইউজুয়াল ঘটনা, আনইউজুয়াল। আমি প্রথমেই বলছি, আমার জানা নেই, আমার অজ্ঞতা হতে পারে, সাবকন্টিনেন্টে এরকম সার্ভিং অফিসার অল অন এ সাডেন ইন এ ফাইন মর্নিং বলা হলো যে আপনি ট্রাইব্যুনালে হাজির হবেন। সো এটা একটা আনইউজুয়াল ঘটনা। আমি কিন্তু প্রথমেই বলছি আমি বিচারের বিপক্ষে না, আমি গুম খুনের বিপক্ষে না, গুম খুনের পক্ষে না। আমি প্রথমেই বলছি অফকোর্স বিচার হবে, তারা যদি অপরাধী হয় বিচার হবে, but there are procedures, there are law of the lands, এবং ম্যানুয়াল বাংলাদেশ মিলিটারি ল হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দি গভর্নমেন্ট, পার্লামেন্ট। এটা পার্লামেন্টে পাস করা, তাই না? আপনারা সেনাবাহিনী করে করে সবাই আমরা মনে হচ্ছে সেনাবাহিনী একদিকে, হোল কান্ট্রি একদিকে, বাট আপনারা সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীকে কিছুদিন পর পর লাগে কেন? 90-তে 90 সালে আন্দোলনে কিন্তু সেনাবাহিনী গুম খুনে যে তারা জড়িয়ে গেছে, তো এটাকে কি আপনি অপরাধ মনে করছেন না? আপনি তো অপরাধের জন্য, আমি তো বলিনি যে এটা অপরাধ না, আমি তো বলিনি যে অপরাধ, অবশ্যই অপরাধ, বাট আমরা সবসময় একটা কথা বলি, হুকুম দাতা। এখন আপনি বলতে পারেন দ্যাট ওয়াজ অ্যান আনলফুল অর্ডার, এই আনলফুল অর্ডার গুলো এরা এক্সিকিউট করেছে। আপনি যদি ইফ ইউ ভিজুয়ালাইজ দি হোল এই 16-17 বছরের শাসনামল, এই শাসনামলটাকে ভিজুয়ালাইজ করে এটার বিরুদ্ধে কথা বলা ওইসব অফিসারদের হয়তোবা তার পজিশনে থেকে সম্ভব হয় নাই অনেক কিছু করতে। এটা আমি একটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছি, ঠিক আছে? এবং যারা কিছু করেছে তাদেরকে অনেক কিছু ক্ষতি করা হয়েছে। এখন যারা করছে, যারা করাচ্ছে, এই পলিটিক্যাল লিডাররা, এই গভর্নমেন্ট, তাদেরকে আমরা প্রথমে ধরতে হবে। এই সিম্পল অফিসার, আমি কয়েকজন অফিসারকে ব্যক্তিগতভাবে চিনি, আমি কারো পক্ষে কথা বলছি না, আমি গুম খুনের বিপক্ষে, আমি বিচারের পক্ষে। তারা কিন্তু এরকম, তাদের ব্যক্তিগতভাবে চিনি, আমার কাছে সম্পূর্ণভাবে সারপ্রাইজিং লেগেছে। হয়তোবা তারা বিকজ অফ দি পজিশন, বিকজ অফ দি অ্যাপয়েন্টমেন্ট, তাদেরকে হয়তোবা আজকে এটা ফেস করতে হচ্ছে। অলমাইটি আল্লাহ নোজ, এটা সম্পূর্ণ যখন বিচার হবে, কি হবে, এখন সত্যিকারভাবে বিচার হবে, তখন এটা বোঝা যাবে। বাট আমরা সেনাবাহিনীকে কখনো আলাদা করে দেখতে পারি না, আমার প্রশ্ন হচ্ছে এইখানে। বাট এই বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর, গভর্নমেন্টের সেনাবাহিনীকে কিছুদিন পরপর টেনে আনতে হয়, বিকজ দিস টোটালি ফেইলার ডিভিশন। বাংলাদেশের রাজনীতি, আমি যদি বলি দেয়ার ইজ নো পলিটিক্স, বিকজ এখানে হচ্ছে বিজনেস, দিস ইজ এ বিজনেস সেক্টর। আপনারা এগুলো কথা না বলে
আপনারা এই নির্বাচনের কথা বলছেন, what do you want to achieve after the election? Do you think it will be very easy path? Is not. আপনারা শেখ সাহেবের মূর্তি ভাঙছেন, 32 নম্বর ধ্বংস করছেন, তাদেরকে থাকতে দিবে ঠিকভাবে? ইলেকশন করে এত টাকা হাজার হাজার কোটি টাকা খরচ করবেন, তারপরে গভর্নমেন্ট এখনই তো আমরা গভর্নমেন্ট স্টেবিলাইজ কি বলে ইন্টারিম গভর্নমেন্ট স্টেবিলাইজ হয় নাই। ডক্টর ইউনূস তো কোনো প্রকার কোঅপারেশন পায় নাই এবং সেটি করতে পারে নাই। মানুষজনের যে আশা ছিল 5th অগাস্ট, তার পরবর্তী সময় এবং ইনিশিয়ালি যে একটা আশা নিয়ে জনগণ ছিল, এবং আমাদের 5th অগাস্টের স্পিড কোথায় গেল আজকে? ওয়ার ইজ ইট? আমরা এগুলো আলোচনা করছি না। বিজনেস সেক্টর, পলিটিক্যাল পার্টি, সবাই এই যে আপনার যে ঘটনা ঘটছে 5th অগাস্টের পরে, যে বিভিন্ন চাঁদাবাজি, এগুলো তো আবার শূন্যস্থান পূরণ হয়ে গেছে। ঠিক আছে না? আমরা কয়েকটা সেনা অফিসার সবুজ গাড়িতে আসলো, এই করলো ওই করলো, গুম খুন করলো, ঠিক আছে, করছে, অবশ্যই অপরাধ, দোষী হবে। এটা না বলে আমরা নির্বাচনের পাগল করে দিচ্ছে। হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ? আমি তো মনে করি বাংলাদেশের জনগণ মালিক না। অ্যাজ পার দি কনস্টিটিউশন জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী মালিক। জনগণ মালিক না, মালিক হলো এই পলিটিক্যাল রাজনৈতিক নেতারা এবং ব্যুরোক্রেটস, এবং জনগণ হলো এখানকার দাস। সিম্পল অ্যাজ ইট ইজ। দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। থ্যাংক ইউ সো মাচ আপা।